স্পষ্ট করেন। সরকার যে দেশ চালাতে পারছে না, প্রতিদিন ঢাকা শহরে যারা তাকায় দেখেন অত্যন্ত স্পষ্ট। আপনারা চট্টগ্রামে একই আইনে দেখছি দুরকমের বিচার। উচ্চ আদালতের রায়ে চট্টগ্রামে সেখানে মেয়র, সেখানে নতুন করে যিনি সাদাত সাহেব, তিনি সেখানে মেয়রের তিনি দায়িত্ব পালন করছেন। একই উচ্চ আদালত একইভাবে রায় দিয়েছেন। এখানে বিএনপির ইশরাক হোসেন তিনি সেখানে দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু এখন দেখছি সেটা নিয়ে গত কদিন ধরে ঢাকা শহর প্রায় অচল অবস্থার দিকে তৈরি হয়েছে। যে আদালত তারা রায় দিয়েছেন এবং আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন কমিশন এবং তারা বলেছেন এবং তারা তাদেরও সম্মতি তারা জানিয়েছেন, সেটা নিয়ে এখন আবার উচ্চ আদালতে আবার এখানে রিট করা হয়েছে। তার মানে আইনটা এক এক শহরের জন্য কি এক এক রকম, আইনটা কি এক এক ব্যক্তির জন্য কি এক এক রকম। আপনার পছন্দ হলে একরকম, পছন্দ না হলে কি আরেক রকম। আবার গোটা আন্দোলনটাই হয়েছে ভোটের দাবিতে, গণতান্ত্রিক অধিকারের জন্য, আবার নিরপেক্ষ একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য, যার মধ্য দিয়ে রাষ্ট্র, সমাজ, সংবিধানেরও আমরা একটা গণতান্ত্রিক রূপান্তর সম্পন্ন করব। এখন দেখছি সেই এজেন্ডার বাইরে যে এখন আপনি বলছেন জাতীয় নির্বাচনের আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। 16 বছর ধরে আমাদের লড়াইটা কি হয়েছে স্থানীয় নির্বাচনের জন্য, আপনারা কি মনে করেন? নিশ্চয়ই সেটা না। 16 বছরের লড়াইটা হচ্ছে হাসিনা এদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। সে ভোটের নামে একটা জবরদস্তি, একটা অন্যায় তামাশা মঞ্চস্থ করেছে। গোটা লড়াইটাই হচ্ছে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য একটা নিয়মতান্ত্রিক ভাবে সরকার পরিবর্তনের পথটা যেন আমরা শুরু করতে পারি। এখন সেই প্রশ্নের বাইরে যে আমরা দেখছি স্থানীয় সরকারের একটা রব এখন তারপরে এখন তোলা হচ্ছে। তুলছেন কারা? যারা সরকারের সঙ্গে যুক্ত আছেন। এই সরকার থাকলে যাদের জন্য সুবিধা হয়, এই সরকার থাকলে যাদের অর্থনীতি, রাজনৈতিক, প্রশাসনিক আধিপত্য যারা বাড়িয়ে তুলতে চান, তারা এই সরকারকে তারা প্রলম্বিত করতে চান, দীর্ঘায়িত করতে চান, অনিশ্চিতকালের জন্য একটা জবাবদিহিহীন সরকারকে তারা নিয়ে যেতে চান। এই সরকার যে দেশ চালাতে পারছে না, কেবলমাত্র গত 1 মাসে ঢাকা শহর থেকে তাকালেই তো সেটা বোঝা যাচ্ছে। সেজন্য আমরা বলেছি, এবং আজকে তারা নির্বাচন কমিশনও আজকে তারা ঘেরাও করছেন, বলছেন নির্বাচন কমিশন নাকি পুনর্গঠন করতে হবে। আমরা বলেছি হাসিনার জমানার পুরনো আইনে নির্বাচন কমিশন গঠন হয়েছে, সে আইনটাকে ভবিষ্যতে পরিবর্তন দরকার। আমরা যে